আসসালামু আলাইকুম বন্ধুরা, এনটিআরসি এর আপডেট নিউজে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো চলুন আমি আপনাদেরকে আজকে এনটিআরসি এর একটি আপডেট নিউজ জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে বিশেষ নাকি ষষ্ঠ কোন গণবিজ্ঞপ্তি আগে, অর্থাৎ হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি আগে হবে নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে। তা চলুন আমি আপনাদেরকে দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ থেকে এই নিউজটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। বন্ধুরা চলুন আমরা একটু পড়ে নিই নিউজটা। দেখুন এখানে লেখা রয়েছে যে শিক্ষক সংকট দূর করতে 1 থেকে 17তম শিক্ষক নিবন্ধনধারীদের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এর প্রস্তাবনা প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে। সম্মতি পেলে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি করেছেন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অংশগ্রহণকারীরা। তো বন্ধুরা চলুন আরেকটু করি যে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে যে আগামী অক্টোবর মাসে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত ফল প্রকাশ করতে কমপক্ষে 3 মাস সময় লাগবে। এছাড়া শূন্য পদের তথ্য সংগ্রহ, সেটি যাচাই বাছাই করতে আরো অন্তত 1 মাস সময় লাগতে পারে। ফলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। অন্যদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিপুল সংখ্যক শিক্ষকের ঘাটতি রয়েছে। এই বিষয়টি অনুধাবন করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির অনুমোদন দেওয়া হতে পারে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। ফলে স্বাভাবিকভাবেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বন্ধুরা এই যে নিউজটি দেখুন নিচে আরেকটু রয়েছে, সেটি হচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন যে প্রধান উপদেষ্টা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এর বেশি কিছু বলা সম্ভব নয়। এদিকে এই যে দেখুন আরেকটু নিচে টুকু যে এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলেও 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অংশ নেয়া প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানিয়েছে এনটিআরসি। সংস্থাটি জানিয়েছে যে বর্তমানে বেসরকারি স্কুলগুলো প্রায় 80,000 শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে অল্প কিছু প্রার্থী চাকুরি হবে, অধিকাংশ পদ ফাঁকাই থাকবে। এই পদগুলো ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে শূন্য হওয়া পদগুলোর তথ্য সংগ্রহ করা হবে। ফলে 18তম নিবন্ধনের পরীক্ষার্থীদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে এনটিআরসি এর সদস্য শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী তার ডেইলি ক্যাম্পাসকে বলেন যে 18তম নিবন্ধনের জন্য নতুন করে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু পর এই কার্যক্রম চালানো হবে। কাজেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলেও 18তম নিবন্ধনের প্রার্থী কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। জানা গেছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 17তম নিবন্ধনের 35 ঊর্ধ্বরা 1 থেকে 12তম নিবন্ধনধারী এবং 13 থেকে 14তম নিবন্ধনধারীরা একাধিকবার এনটিএস এর কার্যালয়ে এসেছেন এবং তারা কিন্তু তাদের দাবিটা জানাইছেন বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য। বন্ধুরা আজকের এই যে নিউজটা দেখতে পারলেন, তো তাদের কিন্তু হচ্ছে মতামত বা তাদের যে প্ল্যানটা সেটি হচ্ছে যে তারা হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি আগে দিবে এবং হচ্ছে এরপরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তারা প্রদান করবে। যেহেতু 18তম শিক্ষক নিবন্ধনে তারা লিখিত পরীক্ষার ফল এখনো প্রকাশ করতে পারেনি এবং এরপর ভাইবা আছে, এরপর চূড়ান্ত ফলাফল তারা জানাবে, এরপর হচ্ছে সনদ দিবে, এরপরে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে আগামী বছর। এজন্য কিন্তু তারা চাচ্ছে যে অতি দ্রুত একটি গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য এবং সেটি বিশেষ গণবিজ্ঞপ্তি নামে তারা প্রকাশ করে 1 থেকে 17তম শিক্ষক নিবন্ধনে যারা সনদ পেয়েছে তাদের সবাইকে আবেদন করার সুযোগ করে দিবে এবং সেখান থেকে কিছু সংখ্যক তারা কিন্তু এখানে চাকরির একটা সুযোগ করে দিবে বলে তারা কিন্তু জানিয়েছে। তো বন্ধুরা আজকের এই নিউজটি আপনাদের সকলকে জানানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।